আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু সালমাস কিচেন। আজকে আমি মাছের কিছু স্ন্যাক্সের রেসিপি শেয়ার করব। সবগুলোই অনেক মজার। রোজা উপলক্ষে ইফতারিতে আপনারা এই স্ন্যাক্সগুলো তৈরি করে ইফতারিতে পরিবেশন করতে পারেন। আশা করছি সবার খুব ভালো লাগবে। তো চলুন শুরু করা যাক। প্রথমে তৈরি করব ফিশ কেক। ফিশ কেকটা কিন্তু খেতে অনেক মজার আর তৈরি করাও খুব বেশি ঝামেলার না। তো ফিশ কেক তৈরি করতে আমি এক স্লাইস মাছের ফিলেট নিলাম। এখন এটাকে কেটে নিব। চেষ্টা করব 4 কোনা করে কেটে নেয়ার। তো এভাবে আমি টুকরা টুকরা করে কেটে নিচ্ছি। ছুরির সাহায্যে কেটে নিতে পারেন, বটির সাহায্যে কেটে নিতে পারেন, অথবা কাঁচি দিয়েও কেটে নেওয়া যায়। যেভাবে খুশি কেটে নিলেই হলো। এরকম ভাবে 4 কোনা করে কেটে নিতে হবে। পুরোটা মাছই আমি 4 কোনা টুকরা টুকরা করে কেটে নেওয়ার চেষ্টা করলাম। কাটাকাটির পালা শেষ। এবার এর মধ্যে দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ আদা এবং রসুন বাটা, 1 চা চামচের 4 ভাগের 1 ভাগ পরিমাণ লাল মরিচের গুঁড়া, 1 চা চামচের 4 ভাগের 1 ভাগ পরিমাণ লবণ। লবণটা যার যার স্বাদ অনুযায়ী দিতে হবে। আধা চা চামচ পরিমাণ কালো গোলমরিচের গুঁড়া। সেই সাথে দিয়ে দিব 1 স্লাইস লেবুর রস। প্রায় 1.5 টেবিল চামচের মতো লেবুর রস আমি যোগ করলাম। এবার মেখে নেওয়ার পালা। সমস্ত কিছু একসাথে মেখে নিব। মাখানো হয়ে গেলে এবার এটাকে ঢাকনা দিয়ে রেখে দিব 20 মিনিট। ফিরে আসছি 20 মিনিট পর। ফিরে এলাম 20 মিনিট পর। মাছটা 20 মিনিট আমি ম্যারিনেট করে রাখলাম। এবার একটু নেড়ে চেড়ে দিব। মাছ থেকে বেশ পানি বের হয়েছে। এবারে চলে যাব পরবর্তী স্টেপে। এখন একটা মিক্সিং বলে নিয়ে নিব 3 টেবিল চামচ পরিমাণ বেসন, 2 টেবিল চামচ পরিমাণ চালের গুঁড়া, 1 টেবিল চামচ পরিমাণ ময়দা, 1 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার বা কর্নস্টার্চ, 1 চা চামচের 4 ভাগের 1 ভাগ পরিমাণ বেকিং পাউডার, বেকিং সোডা না বেকিং পাউডার। যেহেতু আমি হলুদ ব্যবহার করব, হলুদ ব্যবহার করলে বেকিং সোডা ব্যবহার করা যায় না, তাহলে পাকোড়ার কালারটা লালচে হয়ে যায়। তাই আমি বেকিং পাউডার ইউজ করছি 1 চা চামচের 4 ভাগের 1 ভাগ পরিমাণ। 1 চা চামচের 4 ভাগের 1 ভাগ পরিমাণ ব্যবহার করছি লাল মরিচের গুঁড়া, 2 চিমটি পরিমাণ হলুদের গুঁড়া। হলুদটা অপশনাল, জাস্ট কালারের জন্য ব্যবহার করছি, না চাইলে না দিলেও হবে। 1 চা চামচের 4 ভাগের 1 ভাগ পরিমাণ ধনিয়ার গুঁড়া, 1 চা চামচের 4 ভাগের 1 ভাগ পরিমাণ জিরার গুঁড়া। সেই সাথে দিয়ে দিব স্বাদ মতো লবণ। এবার এই সমস্ত কিছু একসাথে মিলিয়ে নিব। মিলিয়ে নিলাম। এবার এই মিশ্রণটার মধ্যে অল্প অল্প পানি দিয়ে একটা গোলা তৈরি করে নিব। একসাথে বেশি পানি দেওয়া যাবে না, অল্প অল্প করে পানি দিয়ে তারপর মিশ্রণটা তৈরি করতে হবে। ভালোভাবে নেড়ে চেড়ে এমনভাবে গুলাতে হবে যেন কোনো লাম্পস না থাকে। মিলিয়ে নিলাম। মিলিয়ে নেওয়ার পর একটু ভালো করে নাড়তে হবে। তো এইভাবে আমি গোলাটা তৈরি করে নিলাম। মিশ্রণটা এরকম হবে, অনেক বেশি পাতলাও না আবার ঘনও না। তো মিশ্রণটা আমার তৈরি। এখন নিয়ে নিলাম কিছু ব্রেড ক্রাম্ব। এবার প্রতিটা ম্যারিনেট করা মাছের টুকরো এনে প্রথমে তরল মিশ্রণের সাথে ডুবিয়ে তারপর এবার ব্রেড ক্রামে গড়িয়ে নিব। দিয়ে দিলাম ব্রেড ক্রামে। এবার ব্রেড ক্রাম দিয়ে কোট করে নিব। একটু বেশি করে ব্রেড ক্রাম দিয়ে ভালো করে কোট করে নিতে হবে, কারণ মাছের ভিতরে অনেক পানি থাকে, তাই কোটিংটা ভালো মতো হওয়া জরুরি, যাতে কোনো অংশ ফাঁকা না থাকে। এরকম ভাবে কোট করে নিতে হবে। তো এইভাবে আমি একটা কোট করে নিলাম, বাকিগুলোও একটা একটা করে কোট করে নিব। বাড়তি তরল মিশ্রণটা একটু ঝেড়ে রেখে তারপর আবারও ব্রেড ক্রামে দিয়ে কোট করে নিব ভালো করে। বারবার উল্টিয়ে পাল্টিয়ে ভালো করে কোট করে নিতে হবে, যেন কোনো জায়গা ফাঁকা না থাকে। এগুলো আমার 2টা। এভাবেই আমি বাকি সবগুলোই করে নিচ্ছি। সবগুলো কোট করে নিলাম। এবার এগুলোকে ভেজে নেওয়ার পালা। ভাজার জন্য পর্যাপ্ত তেল গরম করে নিয়েছি। একদম ডুবো তেলে ভাজবো না, যাতে কিছুটা অংশ ডুবে থাকে সেই পরিমাণে তেল গরম করে নিলাম। এবার একটা একটা করে তেলে ছেড়ে দিব। এক ব্যাচে যে কয়টা জায়গা হয় দিয়ে দিলাম। 7টা জায়গা হয়েছে, 7টাই দিয়ে দিলাম এক ব্যাচে। এবার মাঝারি আঁচে ভাজতে হবে। এক পাশ হয়ে গেছে, এবার একটা একটা করে উল্টিয়ে দিব। এক পাশ হতে আমার প্রায় 3 মিনিটের মতো সময় লেগেছে। এবার উল্টিয়ে পাল্টিয়ে অপর পাশও আরো 3 মিনিট ভেজে নিব, তাহলেই আমার ফিশ কেকগুলো ভাজা হয়ে যাবে। ফিশ কেকগুলো দুপাশ ভাজা হয়ে গেছে। এবার একটা একটা করে তুলে নিব। যতটা সম্ভব তেলটা ঝরিয়ে নিয়ে নিব। তৈরি হয়ে গেল খুবই মজার ফিশ কেক। খুব বেশি ঝামেলার নয়, কিন্তু খেতে অনেক মজা হয় এভাবে ফিশ কেক তৈরি করলে। শুধু ফিশ ফিলেট বাসায় থাকলেই হলো, অথবা আপনারা চাইলে নিজেরাও ঘরে ফিশ ফিলেট তৈরি করে নিতে পারেন। সেটা দিয়েও এভাবে তৈরি করে নিতে পারেন। যেহেতু কাটা ছাড়া মাছ, ছোট বড় সবাই খেতে পারে, কোনো সমস্যা হয় না। তো আশা করছি রেসিপিটা আপনারা তৈরি করে খাবেন এবং আশা করছি ভালো লাগবে। এবার তৈরি করব ফিশ কাটলেট। ফিশ কাটলেট তৈরি করতে এখানে আমি 6 পিস রুই মাছের টুকরো নিয়েছি। কিছুদিন আগে কেনা মাছগুলো ফ্রোজেন ছিল, সেই মাছটাই আমি নিয়েছি। যেহেতু এটা ফ্রোজেন করা ছিল, তাই এটা এভাবে খেলে ভালো লাগবে না, তাই এটাকে আমি আজকে কাটলেট তৈরি করব। তার জন্য মাছটাকে আমি লবণ আর লেবু দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার এটাকে প্রথমে আমি সিদ্ধ করে নিব। এর জন্য একটা ফ্রাই প্যান নিলাম। ফ্রাই প্যানের মধ্যে মাছগুলো নিয়ে নিব। এর মধ্যে দিয়ে দিব একটা পরিমাণ পানি, দিয়ে দিব আধা চা চামচ পরিমাণ লবণ। এবার ঢাকনা দিয়ে মাছগুলোকে আমি সিদ্ধ করে নিব। 3 মিনিট পর মাছগুলি উল্টিয়ে দিব। ঢাকনা খুলে নিলাম। রুই মাছ সহজে ভেঙে যায় না, উল্টানো খুবই সহজ।
উল্টিয়ে দিলাম। এবার ঢাকনা দিয়ে পানিটা একদম শুকিয়ে যাওয়া পর্যন্ত রান্না করে নিব। ফিরে আসছি মাছের মধ্যে যে পানিটা দিয়েছিলাম সেই পানিটা একদম শুকিয়ে যাওয়ার পর। শেষে আমি চুলার আঁচটা একদম কমিয়ে দিব। ফিরে এলাম, বাইরে থেকে দেখা যাচ্ছে পানিটা শুকিয়ে গেছে। এবার চুলাটা বন্ধ করে দিয়ে ঠান্ডা হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। মাছগুলো ঠান্ডা হলে এবার বেছে নিব, কাঁটাগুলো বেছে নিব। রুই মাছের কাঁটা বাছা খুবই সহজ, আর পেটের অংশটা তো বাছা একদমই সহজ। এই চামড়ার অংশটা নিব না, এটা বাদ দিয়ে দিব। এভাবেই মাছগুলো সবগুলো বেছে নিব। মাছগুলো বেছে নিলাম। এবারে চলে যাব পরবর্তী স্টেপে। এখানে 2 কাপ পরিমাণ সেদ্ধ করে কাটা বেছে নেওয়া মাছ আছে, আর সেই সাথে আমি নিয়েছি 1 কাপ পরিমাণ সেদ্ধ করা আলু। আলুগুলোকে আমি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি যাতে কোনো লাম্পস না থাকে, এবং সেই সাথে আরও নিয়েছি 2টি পাউরুটির টুকরো। পাউরুটির সাইডে যে ব্রাউন অংশটা থাকে সেটা আমি কেটে বাদ দিয়ে দিয়েছি। এর সাথে আরও নিয়েছি 1 কাপের 4 ভাগের 1 ভাগ পরিমাণ মিহি করে কুচি করা পেঁয়াজ, অর্থাৎ পেঁয়াজের কিমা, এবং 2টি কাঁচামরিচ আমি যতটা সম্ভব মিহি করে কুচি করে নিয়েছি। এখানে আমি 4টি কাঁচামরিচ মিহি করে কুচি করে নিয়েছি। আপনারা যদি ঝাল আর একটু বেশি খান তাহলে আরও একটু বেশি অ্যাড করে নিতে পারেন। সেই সাথে আরও নিয়েছি 3 টেবিল চামচ পরিমাণ পুদিনা পাতা কুচি। পুদিনা পাতাটাকেও আমি একদম মিহি করে কুচি করে নিয়েছি, এবং 3 টেবিল চামচ পরিমাণ ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতা কুচিটাকেও মিহি করে কুচি করে নিয়েছি। সেই সাথে নিয়েছি আধা টেবিল চামচ পরিমাণ লেবুর রস, 1 চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স, আধা চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া, এটা ঘরে তৈরি গরম মশলার গুঁড়া, 1 চা চামচ পরিমাণ কালো গোলমরিচের গুঁড়া, 1 চা চামচ পরিমাণ সয়া সস, 1 চা চামচ পরিমাণ ভাজা ধনিয়ার গুঁড়া, 1 চা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া, 1 টেবিল চামচ পরিমাণ আদা এবং রসুন বাটা, 1 টেবিল চামচ পরিমাণ টমেটো সস বা টমেটো কেচাপ। এই হচ্ছে মোট উপকরণ। এছাড়াও আরও লাগবে কোটিং এর জন্য ব্রেড ক্রাম্ব এবং ডিম, সেটা আমি কোটিং করার সময় দেখিয়ে দিব। এখন আমি পাউরুটির টুকরোগুলোকে একটু পানিতে ডুবিয়ে সাথে সাথেই পানি থেকে তুলে 2 হাতের সাহায্যে পানিটা একদম চিপে নিব। যতটা সম্ভব পানিটা চিপে নিতে হবে যাতে পাউরুটির মধ্যে একদমই পানি না থাকে। এভাবে আমি 2টা টুকরাই চিপে নিলাম। এখন আমি একটা মিক্সিং বোলের মধ্যে এক এক করে সবগুলো উপকরণ একসাথে করে নিব। প্রথমে নিয়ে নিচ্ছি বেছে নেওয়া সেদ্ধ মাছ, সেদ্ধ করে ম্যাশ করে নেওয়া আলু, নিয়ে নিব পাউরুটির 2টি স্লাইস, পেঁয়াজ কিমা, আদা রসুন বাটা, লেবুর রস, সয়া সস, ভাজা ধনিয়ার গুঁড়া, গরম মশলার গুঁড়া, জিরার গুঁড়া, কালো গোলমরিচের গুঁড়া, চিলি ফ্লেক্স, কাঁচামরিচ কুচি, টমেটো কেচাপ, পুদিনা পাতা কুচি এবং ধনিয়া পাতা কুচি। এখন এই সমস্ত উপকরণগুলো একসাথে ভালো করে হাতের সাহায্যে মিলিয়ে নিব। যেহেতু আমি রোজার জন্য বানাবো তাই একটু বেশি পরিমাণে নিয়েছি। মেখে নিলাম। এখন সবার শেষে দিয়ে দিব স্বাদ মতো লবণ। যেহেতু মাছটা সেদ্ধ করার সময় আমি লবণ দিয়েছি, এছাড়াও সয়া সসে লবণ থাকে এবং টমেটো কেচাপের মধ্যেও লবণ থাকে, তাই লবণটা সবার শেষে অ্যাড করছি। ঝালটা আমি আমার পছন্দ মতো দিয়েছি। কাঁচামরিচ আর চিলি ফ্লেক্স এই দুটাই আমি আমার স্বাদ মতো নিয়েছি। আপনারা চাইলে এর পরিমাণটা আর একটু বাড়িয়ে অথবা কমিয়েও নিতে পারেন। আর যদি চিলি ফ্লেক্স না থাকে তাহলে তার বদলে আপনারা লাল মরিচের গুঁড়াও ব্যবহার করতে পারবেন, এবং সেটা নিজেদের স্বাদ অনুযায়ী নিয়ে নিলেই হবে। আমার সমস্ত উপকরণ একসাথে মাখানো হয়ে গেছে। এখন আমি কাটলেটগুলো তৈরি করে নিব। যে কোনো সাইজেরই আপনারা তৈরি করতে পারবেন, যে যেমন পছন্দ করেন সেই অনুযায়ী সাইজ করে নিলেই হবে। কাটলেট অনেক রকম সাইজেরই হয়, আমি একটু আয়তাকার আকৃতির করে নিব। আমি এরকম সাইজের করে নিব। সবগুলো কাটলেট তৈরি করে নিলাম। এখানে আমার 25টার মতো কাটলেট হয়েছে। এখন কোটিং করার পালা। কোটিং করার জন্য এখানে আমি একটা ডিম ভেঙে নিয়েছি আর কিছু ফ্রেশ ব্রেড ক্রাম্ব নিয়ে নিয়েছি, অর্থাৎ পাউরুটিকে আমি এরকম গ্রাইন্ডারে হালকা গুঁড়া করে নিয়েছি। আমি প্রথমে একটা ডিমই ভেঙে নিয়েছি, এটাতে যদি না হয় তাহলে আরও একটা ডিম নিব। এখন ডিমটাকে ভালো করে ফেটে নিব। ফেটে নিলাম। এখন একটা একটা করে কাটলেট ডিমের মধ্যে ডুবিয়ে নিব এবং ডিম থেকে কাঁটা চামচের সাহায্যে তুলে নিয়ে ব্রেড ক্রামে গড়িয়ে নিব। কাঁটা চামচের সাহায্যে এই কাজটা করলে পরে হাতও নোংরা হয় না এবং কোটিংটাও সুন্দরভাবে হয়। এবং হালকা একটু চেপে ব্রেড ক্রামগুলি লাগিয়ে দেব, যেহেতু ব্রেড ক্রামটা একদমই ফ্রেশ। এভাবে আমি কোটিংটা করে নেব। একইভাবে বাকিগুলোও করে নিব।
সবগুলো কোটিং করে নিলাম। এখন আমি কয়েকটা ভেজে আপনাদের দেখাবো, আর বাকিগুলো 2 ঘন্টা ফ্রিজারে রেখে জমিয়ে নিব। তারপরে এটাকে আমি জিপলক ব্যাগে বা যে কোনো একটা এয়ারটাইট বক্সে রেখে দিয়ে সংরক্ষণ করব। কাটলেটগুলো ভাজার জন্য তেল গরম করে নিয়েছি। এখন একটা একটা করে তেলে ছেড়ে দিব। কিছুক্ষণের মধ্যে এক পাশ হয়ে গেলে উল্টিয়ে দিব, অর্থাৎ এক পাশ হয়ে গেছে। এই যে ভাজা হতে খুব বেশি সময় লাগে না, 2-3 মিনিটের মধ্যেই ভাজা হয়ে যায়। কাটলেটগুলোর দুপাশ ভাজা হলে তুলে নিব। 2 ঘন্টা পরে আমি কাটলেটগুলো ফ্রিজ থেকে বের করে নিয়ে এসেছি। 10 থেকে 20 সেকেন্ডের মধ্যেই এটা একদম প্লেট থেকে উঠে আসবে, কিছুই করা লাগবে না, একটু কিছুক্ষণ রেখে দিলেই হবে। এখন আমি এগুলোকে জিপলক ব্যাগের মধ্যে ঢুকিয়ে ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রেখে দিব। যেহেতু এগুলো বরফ হয়ে গেছে, এখন আর কোনো সমস্যা নাই, একটার সাথে আরেকটা লাগবে না। এভাবে বাকিগুলোকেও আমি জিপলক ব্যাগে ঢুকিয়ে ডিপ ফ্রিজে রেখে দিব। আবার ইচ্ছে করলে এগুলো এয়ারটাইট বক্সে রেখে দিয়েও সংরক্ষণ করা যায়। আমি জিপলক ব্যাগেই রেখে দিচ্ছি, তাতে করে ফ্রিজের জায়গা কম লাগবে। এখন আমি এগুলো ডিপ ফ্রিজে রেখে দিব। ইফতারির কতক্ষণ আগে বের করে জাস্ট তেলে ভেজে নিলেই হয়ে যাবে। তো এইভাবে আমরা ইচ্ছে করলে রোজার সময় ইফতারিতে জাস্ট খাওয়ার আগ দিয়ে ফ্রিজ থেকে বের করে এনে সরাসরি ভেজে নিলে হয়ে যাবে ইফতারির একটা আইটেম। মাংসের চাইতে মাছ খুবই স্বাস্থ্যকর, তো তার জন্য আমরা ইচ্ছে করলে মাছ দিয়ে এভাবে কাটলেট তৈরি করে রোজার ইফতারিতে খেতে পারি। যেমন মজাও লাগবে, তেমনি স্বাস্থ্যের জন্য কোনো ক্ষতি হবে না। তো আশা করি আপনারাও এভাবে ফিশ কাটলেট তৈরি করে ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখবেন এবং ইফতারির সময় জাস্ট একটু ভেজে ইফতারিতে খেতে পারবেন। এবারে তৈরি করব ফিশ ফিঙ্গার। ফিশ ফিঙ্গার রান্না করার জন্য এখানে আমি 2 টুকরা মাছের ফিলেট নিয়েছি। এই মাছের ফিলেটটা সুপার শপে কিনতে পাওয়া যায়, এরকম ভাবে একদম পিস করা ফ্রোজেন। তো এখন এই ফিশ ফিলেটগুলোকে আমি পিস করে নিব ফিঙ্গারের আকৃতিতে। তার জন্য আমি প্রতিটা ফিশ ফিঙ্গারকে মাঝখান থেকে কেটে নিব। এখন প্রতিটা পিসকে লম্বা করে 3 টুকরা করে নিব। এবারে প্রতিটা পিসকে যেরকম মোটা রাখতে চাই সেই অনুপাতে কেটে নিব লম্বা করে। কিভাবে বাকিগুলো কেটে নিব। কেটে নিলাম। এখন ম্যারিনেশনের জন্য দিয়ে দিব প্রথমে আধা চা চামচ পরিমাণ কালো গোলমরিচের গুঁড়া, আধা চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, 1 চা চামচে 4 ভাগের 1 ভাগ পরিমাণ হলুদের গুঁড়া, লবণ স্বাদ মতো, লেবুর রস 1 টেবিল চামচ পরিমাণ। এখন এই উপকরণগুলি একসাথে মিলিয়ে নিব। মিলানো হয়ে গেলে অন্য একটা পাত্রের মধ্যে নিয়ে ঢাকনা দিয়ে ম্যারিনেশনের জন্য রেখে দিব 30 মিনিট। চাইলে ফ্রিজের নর্মাল চেম্বারে ওভারনাইট রেখে দিয়ে ম্যারিনেট করে নেওয়া যায়। কমপক্ষে 30 মিনিট ম্যারিনেট করে নিলেই হলো। তো ফিরে আসছি 30 মিনিট পর। 30 মিনিট ম্যারিনেশনের পর মাছটার এই অবস্থা হয়েছে। এখন এটাকে কোটিং করে নিব। কোটিং করার জন্য লাগবে ব্রেড ক্রাম্ব, ময়দা এবং ডিম। একটা ডিম আমি ভেঙে নিয়েছি। এখন ডিমটাকে কাঁটা চামচের সাহায্যে ফেটে নিব। প্রথমে আমি একটা ডিমই নিলাম, যদি প্রয়োজন হয় আরও একটা ডিম নিয়ে নিব। ফেটানো হয়ে গেল। এখন মাছগুলো কোটিং করে নিব। কোট করার জন্য প্রথমে আমি মাছগুলোকে ময়দায় গড়িয়ে নিব, তাতে করে কোটিংটা খুব সুন্দরভাবে বসবে। ময়দায় গড়িয়ে নেওয়ার পর ডিমের মিশ্রণে ডুবিয়ে নিব। তারপর ডিমের মিশ্রণ থেকে ব্রেড ক্রাম্বে গড়িয়ে নিব। এভাবে করে প্রতিটা কোট করে নিব। এভাবে আমি বাকিগুলাও করে নিচ্ছি। সবগুলো ফিশ ফিঙ্গার কোট করে নিলাম। এখন চলে যাচ্ছি ভাজতে। ফিশ ফিঙ্গার ভাজার জন্য
চুলায় পর্যাপ্ত তেল গরম করে নিয়েছি। এখন একটা একটা করে তেলে ছেড়ে দিব। এক বেচে যে কয়টা জায়গা হয় দিয়ে দিলাম। এক পাশ ভাজা হলে উল্টিয়ে দিব। ফিঙ্গারগুলোর দুপাশ ভাজা হয়ে গেলে তুলে নিব। এবং যে কয়টা আছে দ্বিতীয় ব্যাচে দিয়ে ভেজে নিব। দ্বিতীয় ব্যাচ ভাজা হলে সেগুলোও তুলে নিব। তৈরি হয়ে গেল রেস্টুরেন্টের মতোই খুবই মজার হোমমেড ফিশ ফিঙ্গার। শুধুমাত্র মাছের ফিলেট থাকলেই এভাবে আমরা খুবই মজা করে ফিশ ফিঙ্গার তৈরি করে খেতে পারি। আর বাচ্চারা এখন বেশি একটা মাছ খেতে চায় না। এভাবে যদি ফিশ ফিঙ্গার তৈরি করে দেওয়া যায় তাহলে কিন্তু খুবই মজা করে খাবে। এটা কিন্তু অনেক মজা লাগে খেতে, যেহেতু কাটা ছাড়া মাছ ছোট থেকে বড় সবাই খুব মজা করে খেতে পারে। আপনারা চাইলে খুবই মজার এই রেসিপিটা ট্রাই করতে পারেন। সবার শেষে তৈরি করব ফিশ বাইট। ফিশ বাইট বানানোর জন্য এখানে আমি এক পিস ফিশ ফিলেট নিয়েছি। মাছটা কাটার আগেই আমি ধুয়ে নিয়েছি। ফিশ ফিলেটের এরকম অংশটা থাকে, এই মাঝামাঝি বরাবর আমি প্রথমে লম্বালম্বি ভাবে কেটে নিব। ফিশ ফিলেটটা ছুরির চাইতে কাঁচি দিয়ে কাটতেই বেশি সুবিধা। এখন আমি ছোট ছোট টুকরো করে কেটে নিব বাইট সাইজ করে। চাইলে একটু বড় করেও কেটে নিতে পারেন। আমি এরকম সাইজ করে কেটে নিচ্ছি যাতে এক বাইটে খাওয়া যায়। এরকম সাইজ করে নিচ্ছি। এটা তো সাইডে ছিল তাই বোঝা যায়নি, তাই এটা দেখাচ্ছি। এই সাইজ করে আমি কেটে নিচ্ছি। যেহেতু এই জায়গাটা একটু চড়া তাই এটাকে একটু মাঝখান থেকে কেটে নিব এভাবে। এক পাশটা কেটে নিলাম। এখন এই পাশটা একটু মোটা তাই আমি এটাকে প্রথমে নিচের থেকে কেটে নিই। যেহেতু এটা একটু মোটা তাই এটাকে আমি দুই ভাগ করে নিচ্ছি। এবার সাইজ করে কেটে নিব। মোট কথা একটা বাইটে খাওয়া যায় এরকম সাইজ করে কেটে নিতে হবে। বাস, কাটাকাটির পালা শেষ। এবারে আমি এটাকে একটা মিক্সিং বোলে নিয়ে নিব। এবারে যে জিনিসটা প্রথমে যোগ করব সেটা হচ্ছে লেবুর রস। প্রায় 1 চা চামচের মতো লেবুর রস আমি এর সাথে যোগ করব। যেহেতু কেনা যে আমরা ফিশ ফিলেটটা পাই সেটা কিন্তু সামুদ্রিক মাছের ফিলেট, তো তার জন্য সামুদ্রিক মাছের একটা ঘ্রাণ থাকে, সেই ঘ্রাণটা দূর করার জন্য আমি লেবুর খোসাটাও 2-3 টুকরা করে দিয়ে দিব। মিলিয়ে নিব। এবারে বাকি উপকরণগুলো যোগ করব। দিয়ে দিব এবার 1 চা চামচের 3 ভাগের 1 ভাগ পরিমাণ লবণ। লবণটা যা যা স্বাদ অনুযায়ী দেবেন। 1 চা চামচ পরিমাণ আদা এবং রসুন বাটা। 1 চা চামচে 3 ভাগের 1 ভাগ পরিমাণ লাল মরিচের গুঁড়া এবং আধা চা চামচ পরিমাণ কালো গোলমরিচের গুঁড়া। এবার এই সমস্ত উপকরণগুলো মিলিয়ে নিব। মিলানো হয়ে গেল। এবার এটাকে ঢাকনা দিয়ে রেখে দিব 15 থেকে 20 মিনিট। 15 থেকে 20 মিনিটের মধ্যে একদম ভালোভাবে ম্যারিনেশন হয়ে যাবে, কারণ ফিলেট মাছের ভিতরে মশলা ঢুকতে খুব বেশি সময় লাগে না। ফিরে আসছি 15 থেকে 20 মিনিট পর। ফিরে এলাম 20 মিনিট পর। ঢাকনা খুলছি। ফিশ ফিলেটটা ম্যারিনেশন হয়ে গেছে। এটা থেকে অনেক পানি ছেড়েছে। যে কোনো কিছু ম্যারিনেশনের জন্য রেখে দিলে যদি পানি ছাড়ে তাহলে বোঝা যাবে যে পারফেক্টলি ম্যারিনেশন হয়ে গেছে। আমি একটু নেড়ে চেড়ে মিলিয়ে নিচ্ছি। মিলিয়ে নিলাম। এবার এটাকে এক সাইডে রেখে আরেকটা মিক্সিং বোল নিলাম। এবার একটা মিশ্রণ তৈরি করে নিব। নিয়ে নিব আধা কাপ পরিমাণ ময়দা এবং 1/3 কাপ পরিমাণ কর্নফ্লাওয়ার। এর মধ্যে নিয়ে নিব 1 চা চামচের 3 ভাগের 1 ভাগ পরিমাণ লবণ, 1 চা চামচের 3 ভাগের 1 ভাগ পরিমাণ লাল মরিচের গুঁড়া এবং 1 চা চামচের 3 ভাগের 1 ভাগ পরিমাণ কালো গোলমরিচের গুঁড়া। এবার এই মিশ্রণটাকে ভালো করে মিলিয়ে নিব। ময়দার মিশ্রণটা তৈরি হয়ে গেলে এবার ম্যারিনেশন করা মাছের ফিলেটের থেকে একদম নিচ থেকে যেটার মধ্যে একটু পানি লেগে আছে সেখান থেকে একটা একটা করে পিস নিয়ে ময়দার মিশ্রণে দিয়ে দিব। তারপর এটাকে ভালো করে হাতের সাহায্যে চেপে চেপে ময়দার মিশ্রণের মধ্যে গুঁড়িয়ে নিব। এই যে এভাবেই করে নিব। এভাবেই একটা একটা করে সবগুলাই করে নিব। ম্যারিনেশনের যে পানিটা বের হয়েছে সেই পানিতে একটু লাগিয়ে নিলে উপরের যে কোটিংটা সেটা সুন্দর হয়। ইচ্ছে করলে একসাথে কয়েকটা দিয়েও করা যায়, যেহেতু ছোট ছোট টুকরো তাই একসাথে কয়েকটা দিয়েও করা যাবে। তো আমি এভাবে কয়েকটা টুকরা করে দিয়ে তারপর এভাবে কোট করে নিচ্ছি। ময়দা মিশ্রণটার মধ্যে দিয়ে একটু এভাবে চাপ দিলে কোটিংটা ভালো হবে, সুন্দর হবে। তারপর এভাবে একটু ছেড়ে রেখে বাস হয়ে গেছে। অতিরিক্ত ময়দাটা ছেড়ে রেখে তারপর আমি অন্য একটা পাত্রে রেখে দিচ্ছি। এভাবেই এক এক করে বাকি গোলাও করে নিচ্ছি।
একসাথে কয়েকটা টুকরা করে দিলে তাড়াতাড়ি হয়ে যাবে। একইভাবে বাকি যেগুলো আছে সেগুলো আমি করে তারপর ফিরে আসছি। সবগুলো ফিশ বাইট কোট করে নিলাম। এবারে চলে যাব চুলায় ভেজে নিতে। পর্যাপ্ত তেল গরম করে নিয়েছি। এবার এর মধ্যে কোট করা ফিশ ফিলেটগুলো দিয়ে দিব। এক বেচে যে কয়টা জায়গা হয় দিয়ে দিলাম। সাথে সাথে নাড়া দিব না, প্রায় 1-1.5 মিনিট পরে তারপরে নাড়া দিলাম। একসাথে প্রায় অনেকগুলাই দিয়ে দিয়েছি। এখানে আর 6-7টা আছে, বাকি সবগুলোই আমি এক বেচে দিয়ে দিয়েছি। এক বেচে অনেকগুলাই একসাথে দিয়ে ভাজা যায়, যেহেতু কোটিংটা খুব সুন্দরভাবে হয়েছে। একটু পরপর নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। যেহেতু আমি ফিশ বাইট বানাচ্ছি তাই চারদিকটাই ক্রিস্পি করে ভেজে নিতে হবে, তাই একটু পরপর নেড়ে চেড়ে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে। যখন এরকম ফেনা ওঠা বন্ধ হয়ে যাবে, অর্থাৎ যেটা আমরা ভাজতেছি সেটা অতিরিক্ত ফেনা ওঠা বন্ধ হয়ে গেছে, তখনই বোঝা যাবে যে এটা আসলে রান্না হয়ে গেছে, ভেতরে সিদ্ধ হয়ে গেছে এবং উপরেও ক্রিস্পি হয়ে গেছে। চিকেন হোক, মাছ হোক, যে কোনো কিছু আমরা যখন ফ্রাই করবো এইভাবে কোট করে, তখন ফেনা বন্ধ হলে রান্নাটা হয়ে গেছে বোঝা যাবে। এখন আমি এগুলা তুলে নিব, যতটা সম্ভব তেল ছড়িয়ে তারপর তুলে নিব। আর নিচে বাকি যে কয়টা আছে দিয়ে দিব। প্লেটে ঢাললে আওয়াজ হবে কতটা ক্রিস্পি। তৈরি হয়ে গেল একদমই সহজ একটা রেসিপি, কিন্তু খেতে অনেক অনেক মজার ফিশ বাইট। খুব অল্প সময়ে তৈরি করা যায়। চাইলে মেরিনেশনের জন্য 10 মিনিট রেখেও কিন্তু এই স্ন্যাক্সটা তৈরি করা যায়, কিন্তু খেতে খুব মজা হয়। আজকাল প্রায় সব সুপার শপগুলোতেই ফ্রোজেন ফিশ ফিলেট কিনতে পাওয়া যায়, অথবা মাছ বিক্রি করে এরকম জায়গাতেও ফিশ ফিলেট পাওয়া যায়, সেখান থেকে কিনে এনো এই রেসিপিটা ট্রাই করতে পারেন। আশা করছি ভালো লাগবে। সামুদ্রিক মাছের মধ্যে প্রচুর পরিমাণে আয়োডিন আছে, স্বাস্থ্যের জন্য খুবই ভালো। যাদের হার্টের প্রবলেম আছে বা যাদের হাই ব্লাড প্রেশার আছে তাদের জন্য খুবই উপকারী। আর যেহেতু এই ফিশ ফিলেটের মধ্যে কাটা থাকে না, তাই খুব সহজেই ছোট বড় বুড়ো মানুষ সবাই খেতে পারে। তো আশা করছি রেসিপিটা আপনারা তৈরি করে খাবেন এবং আশা করছি ভালো লাগবে। এইভাবেই আমি এক এক করে 4 রকমের মাছের স্ন্যাক্স তৈরি করলাম, যেগুলো আপনারা বিকেলের নাস্তায় বা অতিথি আপ্যায়নে অথবা চাইলে চায়ের সাথে পরিবেশন করতে পারেন এবং ইফতারিতেও আপনারা চাইলে বানিয়ে খেতে পারেন। সবগুলোই বেশ মজার। তো আশা করছি রেসিপিগুলো আপনারা তৈরি করে খাবেন এবং আশা করছি ভালো লাগবে। ভিডিওগুলো দেখার জন্য এবং এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবেন। আমার আর আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।